হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জজ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন 8টা মতন বাজছে। আমার ব্লগটা শুরু করলাম। সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে নিয়েছি। তার আগে পুচনকে পড়তে দিতে গেছিলাম। পড়তে টরতে দিয়ে এসে তারপরে ঘর মুছে জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। এবার রেডি হয়ে গেছি, যাব হচ্ছে হনুমানজির মন্দিরে পুজো দিতে। স্নান টান সব কমপ্লিট। তারপর বাড়িতে এসে পুচনের স্কুলে টিফিন বানাবো, পুচন যাবে স্কুলে। তো চলো তাহলে মন্দির যাই। আলাদা এবার মন্দির থেকে আসার সময় পুচনের জন্য ব্রোকলি নিয়ে আসলাম, কারণ আগের দিন আমার কাছে ব্রোকলি খেতে চেয়েছিল। আর আজকে ওকে আমি টিফিনে বানিয়ে দেবো হচ্ছে পালং শাকের পরোটা। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছি পালং শাকের লুচি, তো লুচির বদলে আমি আজকে পরোটাই বানাবো। তো এর জন্য পালং শাক পরিমাণ মতো মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিতে হবে। যেহেতু আদা আর কাঁচা লঙ্কা মানে আদা বাড়িতে ছিল না, আদা যেটা ছিল মা পেটে নিয়েছে আদা লঙ্কা বাটা, তাই সেই পেস্টটাই আমি 2 চামচ দিয়ে দিলাম। তোমরা কিন্তু যখন এটা বাটবে অবশ্যই কিন্তু আদা আর কাঁচা লঙ্কাই দিও। এখানে আমি আসলাম পুচনের টিফিনটা বানাতে। তো এখানটায় আলু আর গাজর কেটে নিয়েছি, ওকে পরোটার সাথে আলু গাজরের তরকারি দেব। আর এই যে ব্রোকলি খাবে, তো ব্রোকলিটাকে কেটে নিয়ে লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে তারপর ফ্রাই করব। তো তরকারিটা বসিয়ে নিই আগে। তবে হ্যাঁ, এর আগে আমি ব্রোকলি এর আগে আমি খাইনি। হ্যাঁ, কীভাবে রান্না করতে হয় বা পদ্ধতি জানি না। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে মা ভাত রেডি করছে, বাবা আর পুচন দুজনাই বেরোবে, স্কুলে যাবে পুচন, আর বাবা যাবে বাবার অফিস। আর এই যে পুচন রেডি হয়ে গেছে, তুই ঘুরঘুর কর, আমি খাইয়ে দিচ্ছি তোকে। আর এই যে আমি পালং শাক এখানে বেটে নিয়েছি। উমা, এটা আরেকবার রাউন্ড করাতে হবে নাকি? সবগুলো না হয়েছে, সব একটা একটু দানা আছে। কি আসলো গো? কিছু না, নকুল দানাটা ঢালবো না, ওই টুকটুকি বাজায় না, আমি ভেবেছি ওইটা আসে ওই চুল। হ্যাঁ, পুচনের ওই টিফিনটা সরিয়ে রাখো এখন, টিফিন বক্সটা আমি বানিয়ে নিই তারপর। আর এখানটায় আছে পালং শাকের ঘন্ট হয়েছে, আর এখানে আছে ডাল। মূলো দিয়ে করেছো নাকি? টমেটো দিয়ে টকের ডাল। টেবিলটা ফাঁকা করে দিয়েছে। আর হবে হচ্ছে কালকে কোয়াশ নিয়েছিলাম কিনে, তো মাকে বললাম আলু আর কোয়াশের তরকারি করতে। এই দার্জিলিং থেকে গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম, আর এখানে এসে তো বাজার থেকে কিনতে হচ্ছে। তাহলে আমি চটপট এইদিকে বানাই। এই যে ব্যাটারি আমি নিয়ে একটু পরে দোকান থেকে এনে দিচ্ছি, মনে থাকে না। সকালবেলা পুজো দিলাম বা বাজারে গেলাম, দেওয়ার মনে নাই। তো এখানে পুচনের জন্য ভাতটা রেডি করলাম। এখানে ঘি আলু সিদ্ধ ওর সব থেকে পছন্দের, তো সাথে পালং শাকের তরকারিও আছে, সেটা বাদ যাবে না, এটাও খাইয়ে দেবো। এই তুই রেডি হতে তো একটু করে করে মুখে দিয়ে যা। গরম কি বানাবো?
কি বানাবি? কি কিনে নিয়ে আসবো? ওরিও কিনে নিয়ে আসবি? কিনে নিয়ে আসবো, তুই কিছু বানাবি? এই তরকার ডালটা আনতে আমাকে আবার রিলায়েন্সে যেতে হবে, এটা এখানে পাওয়া যায় না। তো পালং পরোটা বানানোর জন্য আটার সাথে এই পালং বাটা দিয়ে একবারে মেখে নিতে হবে। হ্যাঁ, এটাতে আর আলাদা করে জল পড়বে না, এই পালং শাকের বাটাটা দিয়েই ভালো করে মেখে নিতে হবে। আর এইদিকে তরকারিটা হয়ে এসছে, গাজরের তরকারি, একটু চিনি দিয়ে দিই, মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। ব্রকলিটা হালকা করে, বাবা কি ধোবো, হালকা করে বাটারে ভেজে দিতে হবে আঁচ কমিয়ে। এটা লবণ দিয়ে সিদ্ধ করা আছে, তবে এখন হালকা একটু লবণ দিতে হবে। আঁচ একদম কমিয়ে নিয়েছি, গ্যাস এখনো আসেনি আমাদের। একটুখানি লবণ, দিয়ে মা আমাকে এবার একটু পরোটাটা বেলে দাও। হালকা করে ভাজা হোক, এদিকে আটা মাখাটা কমপ্লিট একদম। নাই খেয়ে নে, একটুখানি বাটার দিয়ে ভেজে দিলাম। জিমির শরীরটা মনে হয় ভালো নেই, জিমিকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে হবে। এখানে মা আমাকে পরোটাগুলো বেলে দিচ্ছে, একটা গোল পরোটা হয়েছে আর একটা ত্রিকোণ পরোটা যেরকম হয়, আর এইদিকে ব্রোকলিগুলো ভাজা হয়ে যাচ্ছে। এনে এবার এইগুলোকে যেরকম শেখা পরোটা হয়, অল্প তেলে সেকে সেরকমভাবে পরোটাটা বানিয়ে দেব। বাবার জন্য তাহলে একটা টিফিন কৌটো বের করে নিয়ে আসো। ওই হলুদ টিফিন কৌটোটা আছে না, ওটার মধ্যে পরোটাটা দিয়ে দাও। এই পরোটাগুলো আমি ভেজে নিই ভালো করে। এখানে পুচনের টিফিনটা একদম গোছানো হয়ে গেছে, আর এখানে বাবার জন্য মা পরোটা বানাচ্ছে। মা একসাথে কিসের 3-4টে একসাথে ভাজতে পারে, আমি একসাথে 3-4টে ভাজতে পারি না, একটা করে ভাজতে হয়। এই দেখো এই পুচকুটার এই বাবা পালিয়ে যাচ্ছে, এই তোর গাড়ি চলে গেল বাবা, যা। হ্যাঁ, এ দেখো মা, বুঝেছো, ধর 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 ধর, আমি যাই। টিফিনটা খাবি? হ্যাঁ, ছেলে পুলে নিয়ে বসে আছো, ওদের খাওয়াচ্ছ? আচ্ছা খাওয়াও, টিফিনটা খাবি। হ্যাঁ, ক্লাস ঠিক মতন করবি, আর খাতা এখন হয়তো স্পোর্টসের জন্য বন্ধ আছে। আর কি বলে, খাতা কবে দিচ্ছে স্কুলে সেটা একটু খেয়াল রাখবি। হ্যাঁ, চোখ কান নাক মুখ সব খোলা রাখবি। ইলিয়ে বাবা, দি বাবা, কি খাচ্ছি? তুই তো খাচ্ছি? রে বাবা, ওই তোরা বুড়া হয়ে গেছিস, যা এবার নিজে আলাদা খাগে। বস, এখানে বস, তোর কাছে আসছে, তুই জিমি মাসি আর তুই বকা দিচ্ছিস ওকে? হ্যাঁ, তুই না জিমি মাসি ওদের? কি হয়েছে, তোমার মেয়েকে বকা দিয়েছে? ও শোনা গো, ওটা জিমি মাসি, রাগ করো না। বকা দিয়েছে, একটু দুধ খেয়ে নিল। সরো 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 সরো। যে মেয়ে ওরকম করতে হয়? তোমার না ছেলেপুলে হবে, তোমার ছেলেপুলেকে তুমি ওরকম করবা? তাই বান্ধবীর ছেলেপুলে মানে তোমারই তো ছেলেপুলে, তোমাকে জিমি মাসি বলেন না? জিমি মাসি, জিমি মাসি। বাবা, এই কানে আঠালি লেগেছে।
দেখো এবার এটাকে দেখবো আমি ফাটাবো, এর মধ্যে থেকে কত রক্ত বেরোয়, কত রক্ত খেয়েছে জিমির। দেখছো এ দেখো রক্ত, এই মাঠে যায় দিয়ে ইয়ে লাগে, আঠালি লাগে। দেখি দেখি আর আছে নাকি কানে, দেখি কানগুলো দেখি, নাই। কী হয়েছে? বান্ধবী ছেলে মেয়েকে টেস্টিং হচ্ছে, চেকিং চলছে। ও দেখো ও খেলছে কিন্তু তোমার সাথে, যে জিমি মাসি আমাকে কিছু করো না, ও কিন্তু তোমাকে মা ভেবেছে। হ্যাঁ আয় সরাই সরাই, জিমি মাসি একটা এসছে, একটা। এই দুটোকে আমি এটাকে দেখলে মাঝে মাঝে জিমি ভেবে ফেলি, দুইজনে একই রকম দেখতে। গাড়ির আওয়াজে ভয় পেয়ে আবার উল্টো গাড়ির দিকেই দৌড় মেরেছে। জিমি শুকছিস শোক। এই বাচ্চাগুলো পাঁচির টপকে চলে আসতে শিখে গেছে। স্কুলে চলে গেল। এবার আমি সকালে জলখাবার খাবো। মা বানিয়েছে টমেটো দিয়ে ডাল, আমি যাব ছাদে বসে বসে খাবো। জিমি এখানে আছে? জিমি খেতে দিয়ে দেবো, জিমি ঘরে আছে। খেতে দিয়ে দিই, ঠিক আছে, ইয়ে দিয়ে দাও আমাকে একটু সাইডে, তাহলে ভাজা দিয়ে দাও। এখান থেকে নিয়ে নে। তুমি খাবা ব্রকলি ভাজা? একটা দে, আমি বুঝতে পারছি না এখন কেমন লাগে খেতে, জানি না। লঙ্কা দিই না, ভালো লাগবে না কেন? ভালো লাগবে অবশ্যই। আলু সিদ্ধ নিলাম একটুখানি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। মুড়ি কতটা নিয়েছিস? মুড়ি খেতে আমার ভালো লাগে এত। দাও একটু ডাল দাও, তার একটু লঙ্কা এই দেখো লঙ্কা এতক্ষণ। আমি একটা নিয়েছি লঙ্কা। একটু জল নিয়ে নিই, একটা জলের বোতল। যাই এবার ছাদে বসে খাই।